বিশেষভাবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লাইভে রয়েছি। আমরা আজকে দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। তো সবার প্রথম অ্যাজ ইউজুয়াল প্রাইমারি যে সমস্ত কাজগুলো আমরা করি, আমরা করব কি, আমি লাইভটাকে মোবাইল থেকে শেয়ার করব। কোথায় কোথায় শেয়ার করব? আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, আপনারা অনেকেই জানেন। তো রিকোয়েস্ট থাকবে, যারা প্রথমে যুক্ত হয়েছেন তারা কমেন্ট করবেন যে সাউন্ড আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং অন্যান্য টেকনিক্যাল ফেসিলিটিসগুলো ঠিক রয়েছে কিনা, এটা ক্লিন মানে এটা আপনারা একটু জানাবেন প্লিজ। আর ব্যাপারটা হচ্ছে, আর দ্বিতীয় যে রিকোয়েস্টটা, আমি সবাইকে অনুরোধ করব বিশেষভাবে যে আপনারা প্লিজ প্লিজ একটু আপনারা শেয়ার করবেন। কারণ কি, গত ক্লাসটা খুবই শেয়ার হয়েছে, এই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সবার প্রথম এমডি শিমুল আলী, আসসালামু আলাইকুম। প্লিজ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনি জাস্ট একটু ক্লিয়ার করবেন সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা। বরাবরের মতো আপনাকে স্বাগতম যে আপনি সবার প্রথম এখানে কমেন্ট করেছেন। তো যারা যুক্ত হচ্ছেন বা যে যেখান থেকে যুক্ত হবেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কেউ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, দেখেন আমি আজকে যে ক্লাসটা করাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশন। কি ক্লাস? উদ্যোক্তা ফাউন্ডেশন। শিমুল আলী ভাইকে বলবো যে আপনি আমাদের গ্রুপগুলোতে একটু পারলে শেয়ার করে দিবেন, কারণ আমি শেয়ার প্রসেসিং করতেছি, একটু সময় লাগতেছে আমার এখান থেকে টেকনিক্যালি যেটা যতদূর করতেছি আমি। তো আপনারা করবেন কি, আপনাদের যে সমস্ত ফেভারিট গ্রুপগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা শেয়ার করবেন। আমাদের কিন্তু এখন অনেকগুলো গ্রুপ রয়েছে। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল করছি, আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, ঠিক আছে। তো আমি আপাতত ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম। আপনারা করবেন কি, আপনারা বিভিন্ন যে সমস্ত আপনাদের পরিচিত গ্রুপগুলো রয়েছে, যেমন আমাদের স্কিলস রাইডার কমিউনিটি গ্রুপ, সেখানেও শেয়ার করতে পারেন। তো ওখানে আসলে বেসিক্যালি শেয়ার করা হয় না সাধারণত, তো আমি শেয়ার করি না, আমি সাধারণত এখানেই ব্যস্ত থাকি। তো আমি টেলিগ্রামও শেয়ার করে দিলাম। এখন আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করব, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। এই কয়টা ফর্মালিটিস করার পর আমি কি করব, আমি শুরু করে দেব মূল টপিক। আজকের ক্লাসটা যে মিস করবে সে অসাধারণ কিছু কন্টেন্ট মিস করবে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো, আপনারা ক্লাসটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখবেন, লাইভ দেখার চেষ্টা করবেন, লাইভ প্রশ্ন করবেন, লাইভ উত্তর দিয়ে দেবো। এমডি কাউসার মিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, নরসিংদী থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুরু করে দিব। 10টা বেজে গিয়েছে, 10টা 3 বেজে গিয়েছে, আমরা আর দেরি করব না। আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ। কেন শেয়ার করবেন? কারণ আজকের ক্লাসটা হবে কি ক্লাস? উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2। উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2 আমরা এখানে দেখতেছি কি, উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2। পার্ট 1 এখন আমাদের ফেসবুকে লাইভ রয়েছে, ঠিক আছে। আপনারা ফেসবুকে আমাদের এফবিতে যাইতে হবে, আমাদের ইউটিউবে না। আমরা ফেসবুক থেকে সবসময় লাইভ করতেছি। আজকে 19 মে বাংলাদেশ সময় রাত 10টা আমরা শুরু করে দিলাম। বাংলাদেশ সময় কয়টা? রাত 10টা। উদ্যোক্তা ফাউন্ডেশন কথাটার মানে একটা বিষয় রয়েছে কি, একটা উদ্যোক্তার ভিত্তি আমি ঠিক করব। কি ঠিক করব? ভিত্তি। আজকে কথাবার্তা হবে একদম জেনুইন কথাবার্তা, কোনো গল্পগুজব হবে না। সুন্দর আপনাদেরকে ডিরেকশন দেবো যে একটা উদ্যোক্তা হইতে গেলে আপনাদের কোন কোন জায়গায় ডিরেকশন পেতে হবে, যাতে আপনারা ভুল পথে পরিচালিত না হন, যাতে আপনারা একদম সঠিক ডাইরেকশন পান, যাতে আপনাদের টাইম সেভ হয়, যাতে আপনাদের মানে এফোর্ট সেভ হয়, যাতে আপনাদের মানি সেভ হয়। এই 3টা জিনিসই গুরুত্বপূর্ণ পৃথিবীতে, সময়, এফোর্ট এবং টাকা পয়সা। তো ব্যাপারটা হচ্ছে উদ্যোক্তার ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি। একটা বিল্ডিংয়ের ভিত্তিতে কিন্তু সব থেকে বেশি মনোযোগ দেওয়া হয়, সব থেকে বেশি টাকা পয়সা খরচ করা হয়। কারণ বিল্ডিংয়ের ভিত্তি যদি ঠিক না থাকে, সেই বিল্ডিংটা কিন্তু একসময় কলাপস করে যাবে। এইরকম উদ্যোক্তার ভিত্তি যদি ঠিক না থাকে, সেই উদ্যোগ কখনো বড় হয়ে ভালো কিছু করতে পারবে না, সে কলাপস হয়ে যাবে। এমনিতেই সফলতার হার হচ্ছে মাত্র 5%। 5% হচ্ছে সাকসেস রেট, SUCCESS। সাকসেস রেট হচ্ছে আপনার অনলি 5%। তো ব্যর্থতার হার 95 থেকে 90%। তো এই জন্য আমি বলতেছি, ভিত্তি ঠিক করতে পারলে আপনাদের ব্যর্থতা হবে না। বিকজ ভাই আমি সেই বিষয় নিয়ে কথা বলবো এবং এমন কথা বলবো, এমন সব ডিরেকশন আপনাদেরকে দিব, যাতে আপনারা এমন কিছু ইনফরমেশন পাবেন আমাদের এই ক্লাস থেকে, সেটা মনে রাখার মতো, সেটা বাস্তবায়ন করার মতো, এবং সেটা আপনার উদ্যোগকে সেভ করবে ফেইলিওর হওয়ার জন্য, মানে ফেইলিওর যাতে না হয় সেই রকম আপনাদেরকে ভূমিকা পালন করবে। তো আপনারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, রিকোয়েস্ট করে বলতেছি। তো সবার প্রথম আমরা গত ক্লাসে দেখেছিলাম এই বিষয়গুলো। দেখেন, গত ক্লাসে দেখেছিলাম এন্টারপ্রেনারশিপ কি, এটা চমৎকারভাবে বর্ণনা করেছিলাম। 2 নম্বর আমরা দেখেছিলাম এন্টারপ্রেনারশিপ সম্পর্কে ভুল ধারণা আমাদের কি কি রয়েছে। 3 নম্বর দেখেছিলাম 8টি ভুল যা একজন উদ্যোক্তা করে থাকে। এটা অনেকেই পছন্দ করেছে এই 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 টপিকটা। উদ্যোক্তার 2টা বৈশিষ্ট্য, ডেঞ্জারাস 2টা বৈশিষ্ট্য কি বলেন তো দেখি। 1 নম্বর হচ্ছে উদ্যোক্তার ক্লারিটি থাকতে হবে, 2 নম্বর হচ্ছে এনার্জি থাকতে হবে। ক্লারিটি কি? সে কোথায় আসে, কোথায় যাবে, কিভাবে যাবে, কার সাথে যাবে, এটাকে বলে ক্লারিটি। 2 নম্বর হচ্ছে এনার্জি। এনার্জি কি? সে যাবেই যাবে। এই ব্যাপারটা
উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে বিজনেসের লাইফ সাইকেল বেসিকভাবে দেখিয়েছিলাম। তারপর হচ্ছে বিজনেসের কোন অপশনটিকে আপনি নির্বাচন করবেন, বিজনেসের 4টা অপশন আমরা দেখেছিলাম, সেই কোন অপশনটা নির্বাচন করবে। এখনও ক্লাসটা লাইভ রয়েছে। কোথায় লাইভ রয়েছে? লাইভ রয়েছে ফেসবুকে। আমাদের ফেসবুকে যাবেন। আমরা সম্ভবত কয়েকদিন 3-4 দিন আগে করেছিলাম, ফ্রাইডেতে রাত 9টায় করেছিলাম। আজকে হচ্ছে 19 তারিখ। তো আমরা কি ক্লাস দেখতেছি? আমরা দেখতেছি উদ্যোক্তার ফাউন্ডেশন পার্ট 2। আপনার ভিত্তি ঠিক না হলে আপনি আগাতে পারবেন না। আজকে আমরা দেখবো কি এক্সাইটিং টপিক। আজকের টপিকগুলো সেরা টপিক, একটু ভাইরাল যাবে। উদ্যোক্তার মাইন্ডসেট কি, চমৎকারভাবে আমি আপনাদেরকে একটা অ্যানালাইটিক্যাল কয়েকটা প্রশ্ন দিব। উদ্যোক্তার মাইন্ডসেট কি এই সম্পর্কে আপনাদেরকে অ্যানালাইটিক্যাল কয়েকটা প্রশ্ন দিব। আপনার মাইন্ডসেট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন, আপনি নিজেকে আজকেই ক্লাস শেষে নিজেকে জাজ করতে পারবেন। এবং আপনাকে যে হোমওয়ার্কটা দিব এটা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা পাঠিয়ে দিবেন। যারা পাঠিয়ে দিবেন তাদেরকে তো আমি ওয়েলকাম জানাবো, তাদেরকে হয়তো বা একটা গিফট দিতে পারি। যারা রেগুলার আমার হোমওয়ার্ক করবে, যারা রেগুলার আমাদের কাজ মেনটেন করে চলবে, তাদের সাথে আমি রয়েছি। সে আমাকে টাকা দিলেও আমি তার সাথে থাকবো, টাকা না দিলেও আমি তাকে গাইডলাইন করব। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে প্রশ্ন করেন কিন্তু সালাম জানান, হাই হ্যালো করেন, কিন্তু এরপরে কোনো প্রশ্ন যে করতে হবে সেটা করেন না। তো আমি এখন থেকে যারা কোনো রকম হাই হ্যালো করবে, সালাম করবে, তাদেরকে কিন্তু আমি রিপ্লাই করবো না, সোজাসুজি বলে দিচ্ছি। যারা আমার সাথে অনেক কিছু জানতে চাবে, যারা আমার কাছে কনসালটেশন চাবে, আমি তো বলেই দিয়েছি এইখানে কনসালটেশন করতে আর তো আপনাদের টাকা লাগবে না, এটা ফ্রি অফ কস্ট। আপনি কনসালটেশন করেন, আমি দেখাবো আপনাদেরকে। আসলে বেসিক্যালি আমাদের সিকিউরিটি রিজনের কারণে আমি এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারি না, যার দরুন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না। বাট আপনাদেরকে আমি দেখাবো। এরপরে যদি আমি পিসি থেকে লাইভ করি, ল্যাপটপ থেকে লাইভ করি, তাহলে সেখানে আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন, আজকে আমরা আরেকটা টপিক শিখবো, একজন উদ্যোক্তার দক্ষতা। এইটা ডেঞ্জারাস একটা বিষয় শেখাবো আপনাদেরকে, এটা মাইন্ড ব্লোয়িং একটা টপিক শেখাবো, মিস করলে ভুল করবেন। এরপরে দেখেন, একজন উদ্যোক্তার কোন কোন বিষয়ে বোঝা গুরুত্বপূর্ণ। এটা ডেঞ্জারাস একটা বিষয়, এটা আরো ভয়াবহ একটা ডেঞ্জারাস টপিক, যে কোন কোন বিষয় তাকে বুঝতে হবে। এরপরে একজন উদ্যোক্তাকে 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে। এই 5টি প্রশ্নের উত্তর আপনি দিতে না পারলে আপনি উদ্যোক্তা আপনার জন্য না, বিজনেস এন্টারপ্রেনারশিপ আপনার জন্য না। 5টা প্রশ্ন যেটা আপনি কখনো দেখেন নাই, এমন 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন আপনাকে ভাবাবে। যদি বিজনেস করে থাকেন বা বিজনেস যদি শুরু করতে চান, এই 5টা প্রশ্ন আপনাকে ভাবাবে। এখনো সময় রয়েছে, শেয়ার করেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, সর্বোচ্চ শেয়ার করেন, কারণ এই ক্লাসের ভ্যালু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন। আবার বলতেছি, এই ক্লাসের ভ্যালু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে মেনশন করুন, তাদেরকে শেয়ার করুন। এরপরে হচ্ছে কমেন্ট করেছে জয়পাত্র, চমৎকার প্রশ্ন। 2টি গুরুত্বপূর্ণ বিষয় যা সমাধান করতেই হবে। এই 2টা বিষয় যদি আপনি সমাধান করতে না পারেন, 2টা বিষয় আমি আপনাকে দেখাবো। তো আজকের টপিক কি? আজকে আমরা 5-6টা টপিক দেখবো। এই হচ্ছে 4-5টা টপিক, এই 4-5টা টপিক দেখবো। তো সবার প্রথম আমরা শুরু করে দেবো যে বিষয়টা নিয়ে। তার আগে আপনাদেরকে একটু জানাই যে এই পর্যন্ত আমরা কি কি ক্লাস করিয়েছি। আমাদের ওয়েবসাইটে আমরা আসছি, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে যদি আমরা আসি, একটু ডিটেলস দেখাই। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এইখানে আমরা এই দেখেন ফ্রি মাস্টার ক্লাস নামে একটা অপশন রেখেছি। তো এই পর্যন্ত যা যা ক্লাস হয়েছে সব এই ফাইলটার মধ্যে রয়েছে। আমাদের ওয়েবসাইটে skillswriter.com আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটা চমৎকার ওয়েবসাইট আমরা তৈরি করার চেষ্টা করেছি আল্লাহর রহমতে। তো এই আমাদের স্কিলস রাইটার, এটা আমাদের লোগো দেখলেই বুঝতে পারবেন। আপনি এখানে লিখবেন www.skillswriter.com। এই দেখেন www.skillswriter.com, এটা লিখলেই, গুগলে লিখলেই আপনি ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমি এটা দেখাচ্ছি কেন? কারণ আমরা অনেক কিছু শিখিয়েছি, আপনাদের দেখা উচিত। কারণ অনেকেই নতুন যুক্ত হচ্ছেন, অনেকেই কেবল আমাদের 3-4টা ক্লাস দেখেছেন। এই যে এখানে সকল ফ্রি ক্লাসগুলো আমি এইখানেই রেখে দিয়েছি, এই যে এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। তো আমরা এখন দেখবো যে কি কি ফ্রি ক্লাস করিয়েছি, একটু আপনাদেরকে বর্ণনা করতেছি, তারপরে মেইন টপিকে চলে যাচ্ছি। আমি রিকোয়েস্ট করে বলবো, আজকের ক্লাসে আপনাকে যা শেখানো হবে তা আজ পর্যন্ত আপনি ইউটিউবে কোনোখানে দেখতে পারেননি। আমি এমন কিছু জিনিস শেখাবো, উদ্যোক্তার ভিত্তি। আবার বলতেছি, আপনার ভিত্তি যদি ঠিক না থাকে আপনি পরবর্তীতে গিয়ে পস্তাবেন। আপনার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে আপনি পরবর্তীতে গিয়ে পস্তাবেন। অনেক কিছু বিবেচনা করেই কিন্তু আমি এই সিরিজ ক্লাসগুলো শুরু করেছি। আজকে আর একটা গুড নিউজ দেবো আপনাদেরকে, থাকেন। গুড নিউজটা আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটা গুড নিউজ হবে। কি গুড নিউজ? সামনে আমাদের ঈদ আসতেছে, ঈদে আমরা 10 থেকে 15 দিন ছুটি পাচ্ছি। এই 10 থেকে 15 দিন কি করব, সেই চমৎকার একটা বিষয় সম্পর্কে আজকে জানতে পারবেন। আমি আপনাদেরকে অ্যানাউন্স করব। তো দেখেন আমরা কি কি ক্লাস করছি এইখানে দেখেন। তো আমরা একটু স্ক্রল করে নিচে যাব, এখানে অনেক কিছু লেখা আছে, এটা দেখবেন। তারপরে হচ্ছে এখানে একটা প্রাইমারি ভিডিও রয়েছে, এটা ক্লিক করলে দেখবেন, বা মোবাইল থেকে দেখলেও আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমরা কি কি করেছিলাম, দেখেন সব ফ্রি ক্লাস, এগুলো সব ফ্রি ক্লাস, কিন্তু এখন এগুলো পেইড হয়ে গেছে। আমরা পার্সোনাল ফাইন্যান্সের মাস্টার ক্লাস করেছিলাম, মাইন্ডফুল বিহেভিয়ার ক্লাস করেছিলাম, ব্যবসার আইডিয়া যাচাই বাছাইকরণ পার্ট 1, ব্যবসার আইডিয়া যাচাই বাছাইকরণ পার্ট 2 করেছিলাম, টাকার 20টি নিয়ম যা সবার জানা উচিত। এরপর আমরা ক্লাস করেছিলাম কি 60টি বিনিয়োগ আপনাকে ধনী, জ্ঞানী এবং সুখী করবে। তারপরে হচ্ছে 2025
সালে আপনার কোন কোন দক্ষতা শেখা উচিত মাস্টার ক্লাস। তারপরে আমরা আরও কি করেছিলাম, আমি একটু যাচ্ছি, তারপরে আমরা আরও করেছিলাম দেখেন এখানে কিভাবে এই দক্ষতা শিখতে হয়, তারপরে বিজনেস প্ল্যান কিভাবে তৈরি করতে হয়, ইনফ্লুয়েন্সিং টেকনিক, তারপরে শক্তিশালী পার্সোনালিটি কিভাবে তৈরি করতে হয়, হাই ইনকাম স্কিল আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে 16টি দক্ষতা যা সবার জানা দরকার। আমাদের LTM মেম্বাররা এগুলো সব ফ্রিতে পেয়ে যাচ্ছে। আপনারা অনেক কিছু মিস করেছেন, অনেকগুলো ক্লাস ফ্রিতে আমরা করেছি। আমরা 19 কি 23 মার্চ থেকে, আমরা 23 কি 19 মার্চ থেকে আমরা লাইভ ক্লাস শুরু করেছি। তো এই সমস্ত ক্লাসগুলো আমরা অনেকগুলো করেছি। তারপরে আরও দেখি আমরা কি কি করেছি। এইখানে দেখেন, আমি আরেকটু নিচে যাবো, আরেকটু নিচে যাবো, এই দেখেন 16টি দক্ষতা তো বললাম। এরপরে সিক্রেট অফ টাইম ম্যানেজমেন্ট শিখেছি। তারপরে কিভাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে হয় পার্ট 1, তারপরে কিভাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে হয় পার্ট 2, এরপরে উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 1। এর আগের ক্লাসটা যেটা, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আজকে শুরু করে দেবো। আপনারা যদি এই জিনিসগুলো সব পেতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের দেখাই দিচ্ছি, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে আপনি যোগাযোগ করবেন। আমাদের কনসালটেন্ট আপনাকে সাহায্য করবে যে ভাই কিভাবে আমি এই সবগুলো ক্লাস পাবো। তো শুরু করে দিচ্ছে আজকের টপিক। এখন পর্যন্ত যারা শেয়ার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ শেয়ার করেন। আর ক্লাসের যে বিষয়গুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, নোট করতে বলা হবে, সেগুলো অবশ্যই নোট করবেন। তো শুরু করে দিচ্ছি। নাম্বার 1, আমরা উদ্যোক্তার মাইন্ডসেট নিয়ে কথা বলবো। দেখেন, উদ্যোক্তার মাইন্ডসেট অর্থাৎ আপনার এইখানে কি থাকতে হবে, এইখানে অর্থাৎ যে জিনিসটা দেখা যায় না, যে জিনিসটা ধরা যায় না, বোঝা যায় না, সেটাকেই বলা হয় মাইন্ডসেট। আপনার মূল্যবোধ, এইখানে কি থাকতে হবে একটা উদ্যোক্তার। দেখেন চমৎকারভাবে আপনাকে আমি একটা অ্যানালিটিক্স দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন, এই যে শুরু করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবার প্রথম উদ্যোক্তার মাইন্ডসেটের জন্য আমি আপনাকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি। দেখেন কি, আপনাকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এগুলোতে আপনি বিশ্লেষণ করবেন নিজে নিজে, ঠিক আছে? তো এখানে আপনি 1 থেকে 10 নাম্বার নিজেকে দিবেন। 1 হলো খুব খারাপ আর 10 হলো খুব ভালো। এর মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো এভারেজ, 6, 7 এভারেজ, 8, 9 খুবই ভালো, আর 1, 2, 3 খুবই খারাপ, ঠিক আছে? আমি আবার বলতেছি কি, 1, 2, 3 এগুলো খুবই খারাপ, 6, 7, 8 এগুলো মোটামুটি ভালো, 9, 10 খুবই ভালো, ঠিক আছে? তো আপনারা নোট করে নিলেন। এইবার আসেন, সবার প্রথম মাইন্ডসেটের প্রথম প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। 1 নাম্বার, আপনার ঝুঁকি নেওয়ার মন মানসিকতা কী রকম? সবার প্রথম এইটাকে নিজেকে রেটিং করবেন, আপনি কতটা ঝুঁকি নিতে পারেন। এখন এটা কিভাবে রেটিং করবেন, আগে কি আপনি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করেছেন কিনা সেইটা থেকে বিশ্লেষণ করবেন, বা আপনি ভবিষ্যতে একটু পরিবর্তন হয়ে একটু ঝুঁকি কতটুকু নিতে পারবেন সেইটাতে এখানে রেটিং করবেন। যদি খুব বেশি ঝুঁকি নিতে পারেন তাহলে আপনাকে দিতে হবে আপনার আইডিয়ার উপর। অবশ্যই আইডিয়া কিভাবে নির্বাচন করতে হয় সেটা আমরা শিখাবো, তবে আপনার মাইন্ডসেট কীরকম সেটা তো বুঝতে হবে। যে কোনো বিষয় আপনি কি ঝুঁকি নিতে পারেন কিনা, এখানে আপনি নিজেকে একটা রেটিং দিবেন। রেটিং দেওয়ার পর পুরো স্কোর আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিবেন। আপনার স্কোর কত, আপনি 2-3টা নাম্বার লিখবেন না। যদি আপনার লেখা হয় এখানে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কীরকম, এখানে যদি আপনার 8 হয় তাহলে 8 লিখবেন, ঠিক আছে? বা 6 হলে 6 লিখবেন। এরপরে আপনার সমস্যা সমাধানকারের দৃষ্টিভঙ্গি কেমন, যে কোনো প্রবলেমকে সমাধান করার আপনার দৃষ্টিভঙ্গি কেমন। আপনার কাছে প্রবলেম আসতেছে, ওটাকে আপনি কিভাবে সমাধান করতেছেন। কারণ কি, বিজনেসে উদ্যোক্তায় প্রচুর সমস্যা আসবে। সেলসে সমস্যা আসবে, মার্কেটিংয়ে সমস্যা আসবে, টেকনোলজিতে সমস্যা আসবে, ফাইন্যান্সে সমস্যা আসবে, টিম তৈরি করাতে সমস্যা আসবে, টিমকে পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা আসবে। তারপরে হচ্ছে আপনার কোথায় কোথায় সমস্যা আসতে পারে, প্রোডাক্ট তৈরি করাতে সমস্যা আসবে, কাস্টমারের রিভিউ নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে, মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে সমস্যা আসবে। সমস্যা দিয়েই উদ্যোক্তা জর্জরিত। তো আপনার সমস্যা সমাধান করার কি দৃষ্টিভঙ্গি কেমন, এটাতে আপনি নিজেকে রেটিং দিবেন। এরপরে দেখেন আপনার উদ্ভাবনী চিন্তা কীরকম, এটাতে নিজেকে আপনি রেটিং দিবেন, যে আপনি কোনো কিছু নতুনত্ব করতে পারেন কিভাবে। যেমন একটা বিষয় কি, দেখেন পড়াশোনা তো সবাই শেখায়, ঠিক আছে? অনলাইনে তো অনেকে শেখায়, কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে শেখাচ্ছি। কেন কি, কারণ এটাই হচ্ছে আমার অভিনব নতুনত্ব কৌশল। তো আপনাদের মধ্যে নতুনত্ব কোনো কিছু আনার কৌশল কতটুকু আপনারা জানেন। তো এটাই হচ্ছে যে আপনার চিন্তা ভাবনা কেমন যে কোনো কিছুকে নতুনত্ব আনার জন্য। এটা আমি গত ক্লাসে সুন্দরভাবে বুঝিয়েছিলাম, মিস করলে আবার দেখবেন। তো এইখানে আপনাকে নিজেকে রেটিং দিতে হবে, আপনি 1 থেকে 10-এ কত, ঠিক আছে? 5 হইলে 5, 6 হইলে 6, 7 হইলে 7, ঠিক আছে? 9 হইলে 9। আপনার লক্ষ্য ভিত্তিক মনোভাব কীরকম, অর্থাৎ আপনি লক্ষ্যের সাথে কতটুক সংযুক্ত আছেন। আবার বলি, আপনি মাছ শিকার করা দেখেন না, একটা বক পাখি মাছ শিকার করে কী রকম থাকে, পুরোপুরি ফোকাস থাকে ওই মাছটার দিকে। তারপরে একটা সিংহকে শিকার করা দেখেন না, কিভাবে শিকার করে, পুরোপুরি শিকারের প্রতি ফোকাস থাকে। তারপরে আপনি এই রকম দেখেন যে আসলে আমাদের পশু পাখি থেকে অনেক কিছু শেখা উচিত। যেমন ঈগলের জীবন কাহিনী থেকে অনেক কিছু শেখা উচিত। এইরকম প্রত্যেকটা পশু পাখির কিন্তু লাইফস্টাইল থেকে, তাদের আচরণ, তাদের ক্যারেক্টার থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত, ঠিক আছে? কারণ আমরাও কিন্তু সৃষ্টির একটা অংশ, তো আমাদেরও কিন্তু সেই রকম বিহেভিয়ার অনেক কিছু ম্যাচ করে। তো আপনার উদ্যোক্তার কিন্তু লক্ষ্য থাকে। ধরেন আপনি লক্ষ্য করতেছেন যে আমি এই মাসে
এই মাসে 10 লক্ষ টাকার সেল করব, এই মাসে 10 লক্ষ টাকা সেল করব। এখন এই লক্ষ্য থেকে আপনি কি বিচ্যুত হয়ে যাচ্ছেন কিনা? আপনি আপনার সেল থেকে, আমি চোখ বন্ধ করে কথা বলতেছি কারণ কি লক্ষ্যের ব্যাপার রয়েছে, লক্ষ্যের ব্যাপার ঠান্ডা মাথায় বলতে হবে। চোখ বন্ধ করে আপনাদেরকে ভাবতে হবে যে আপনার লক্ষ্য থেকে কি আপনি বারবার বিচ্যুতি হন, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এই টেস্টটাতে আপনাকে পাশ হইতে হবে। তো এরপর আপনাকে এখানে লিখতে হবে এই আপনার লক্ষ্যের ভিত্তিক আপনার মনোভাব কীরকম। দেখেন 10 লক্ষ টাকা যে সেল করবেন, এই 10 লক্ষ টাকা সেল করার জন্য আপনার ভিতরে অনেক ডিস্টারবেন্স আসবে। টিম আপনাকে বিরক্ত করবে, কাস্টমার আপনাকে বিরক্ত করবে, আপনার ভেন্ডর আপনাকে বিরক্ত করবে, আপনার সাপ্লাইয়ার আপনাকে বিরক্ত করবে, অনেকেই বিরক্ত করবে। তো আপনার ফোকাস ঠিক আছে কিনা, বা যে কোনো কাজে আপনার ফোকাস ঠিক থাকে কিনা, এইখানে নিজেকে একটা রেটিং করবেন। এরপরে হচ্ছে স্থিতিতা, অর্থাৎ রেজিলেন্স কেমন, অর্থাৎ আপনি হার মানবেনই না, আপনি লেগে থাকা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে লেগে থাকার মন মানসিকতা কীরকম, এইখানে নিজেকে রেটিং করবেন। এরপরে হচ্ছে আপনার ক্রিয়েটিভ এবং অভিযোজন যোগ্যতা বা ক্ষমতা কেমন, অর্থাৎ আপনি কতটা সৃজনশীল। সৃজনশীল মানে হচ্ছে বসে আছেন সুন্দর করে নিজের মনের মতো করে একটা জিনিস তৈরি করতেছেন, এটাকে বলা হয় সৃজনশীল, ঠিক আছে? তো এইখানে আপনার অবস্থান কীরকম এটাও রেটিং দিতে হবে। আমি আপনাকে বেশি দিই নেই, এই 8টা বিষয় যদি ঠিক থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মন মানসিকতা ঠিক রয়েছে, আপনার মেন্টালিটি, আপনার মাইন্ডসেট, আপনার দৃষ্টিভঙ্গি ঠিক রয়েছে। এই 8টাতে আপনার স্কোর, এই 8টাতে আপনার স্কোর ধরেন 8-10-80, মিনিমাম 50-র উপরে থাকতে হবে। আবার বলি, মিনিমাম 50-র উপরে যদি বা 60-65 যদি থাকে তাহলে আপনার মেন্টালিটি খুবই ভালো। আর যদি 50-র নিচে থাকে, 40-30-35 আপনি যোগ করবেন, তাহলে আপনার মেন্টালিটিতে সমস্যা রয়েছে, আপনাকে কোনো কনসালটেন্টের সাথে পরামর্শ করতে হবে। অথবা আমরা রয়েছি এই যে নাম্বার, আমরা আপনাকে সঠিক ডিরেকশন দেবো, আমরা আপনাকে সঠিক গাইডলাইন দেবো, মেন্টালিটি বিষয়ে আমরা আপনাকে হেল্প করব। তো এই নাম্বারে মেসেজ করবেন, ফোন করবেন, যোগাযোগ করবেন, এইখান থেকে আপনি গাইডলাইন পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার নেতৃত্ব এবং দলগত কাজে আপনার কীরকম বিশ্বাস রয়েছে, যে আপনি বিলিভ করেন যে আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন। এর আগে কি আপনি টিম নিয়ে কাজ করতে পারছেন, বা কোনো প্রজেক্ট হতে পারে, স্কুলের কোনো পিকনিক হতে পারে, আপনার কোনো অনুষ্ঠান ইভেন্ট, এই জিনিসগুলো আপনি দলগতভাবে করতে পেরেছেন বা পারেন বা পারবেন। তো এইখানে আপনার ক্যাপাবিলিটি কীরকম, এইখানে আপনার মাইন্ডসেট কীরকম, এইখানে আপনাকে রেটিং করতে হবে। এরপরে হচ্ছে আপনার ক্রমাগত শেখার মন মানসিকতা কীরকম, বিকজ ভাই উদ্যোক্তায় আপনাকে প্রচুর শিখতে হবে। আমি নিজেও এখনও প্রচুর শিখি, আপনাদের কাছে ক্লাস করার আগে আমি একটু আগে শিখতেছিলাম অনলাইন থেকে। তো এইরকম আপনার শেখার মন মানসিকতা কীরকম, যদি শেখার মন মানসিকতা না থাকে, গেট আউট ফ্রম হেয়ার, কারণ আপনার উদ্যোক্তা ব্যর্থ হবে 100% শিওর। আপনি জানেন কিনা জানি না, ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এখন বর্তমান ক্ষমতায় রয়েছে, উনি আপনার ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান, উনিও রেগুলার শিখতেছে তার কার্যকলাপ পরিচালনা করার জন্য। উনি কি বলেছে, কিছুদিন আগে ইন্টারভিউ আপনি ওনার শুনেছেন হয়তো, বা কি বলেছে, যে আমরা তো সরকার পরিচালনা করা জানি না, আমরা শিখতেছি, ভুল হচ্ছে আমাদের, আমরা আরও ভালোভাবে সফল করব। তো টপিক অন্যদিকে চলে যাচ্ছে, আমি কাম টু দ্য পয়েন্ট। উদ্যোক্তার মধ্যে আমরা থাকি, পলিটিক্সে যাব না, পলিটিক্স একটা অন্যরকম জিনিস, পলিটিক্সে যাব না, সেটা পরের হিসাব। এরপরে আমরা দেখব, আচ্ছা ভালো কথা, এইটার বিশ্লেষণ করে আপনারা কি করবেন, ছবি তুলে পাঠিয়ে দিবেন। যারা করবেন তাদের জন্য কোনো না কোনো একটা গিফট দিব, তাদের জন্য কোনো না কোনো একটা টিপস দিব, তাদের জন্য কোনো না কোনো একটা ফ্রিতে তারা যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে। তো এরপরে আমরা চলে যাব পরের টপিকে। দেখেন, উদ্যোক্তার দক্ষতা, চমৎকার একটা টপিক। উদ্যোক্তার কি, কোন কোন জায়গায় উদ্যোক্তাকে দক্ষ হইতে হবে। দেখেন, একটা উদ্যোক্তার 3টা জায়গায় দক্ষ হইতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, 2 নম্বর হচ্ছে বিজনেস স্কিলে তাকে দক্ষ হইতে হবে, 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলে তাকে দক্ষতা হইতে হবে। এখন এই 3টা জিনিস কি একটু বুঝাই দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে উদ্যোক্তার টেকনিক্যাল স্কিলে দক্ষ হইতে হবে। টেকনিক্যাল স্কিল কি, বিজনেস উদ্যোগ শুরু করার দক্ষ। একটা উদ্যোগ শুরু করার জন্য যত ধরনের দক্ষতা থাকা লাগবে সেটাকে বলে টেকনিক্যাল স্কিল। উদ্যোক্তার এই 3টে স্কিলই থাকতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার টেকনিক্যাল স্কিল আছে, এই 2টা নাই, আপনি শেষ। যদি মনে করেন আপনার টেকনিক্যাল স্কিল আছে এবং বিজনেস স্কিল আছে, এইটা নাই, আপনি শেষ। যদি মনে করেন আপনার শুধু এইটা আছে, এই 2টা নাই, তাও আপনি শেষ। আপনাকে 3টাই থাকতে হবে, আপনার মধ্যে ভ্যারাইটি থাকতে হবে, আপনার মধ্যে প্রচণ্ড রকমের স্পিরিট, প্রচণ্ড রকমের নলেজ, প্রচণ্ড রকমের অভিজ্ঞতা থাকতে হবে। কোথায় পাবেন, পাওয়ার রাস্তা হচ্ছে এই যে জায়গা, এইখানে বারবার বলতেছি, এইটাই হচ্ছে আপনার লাইফ লাইন, এটাই হচ্ছে আপনার হেল্প লাইন, এইখানেই আপনাকে সাহায্য করা হবে। এই নাম্বার হচ্ছে আপনাকে সেভ করবে, এই নাম্বার আপনাকে সাহায্য করবে। তো ব্যাপারটা বুঝাই দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে বিজনেস শুরু করার জন্য যে সমস্ত স্কিল, সেখানে আপনাকে মার্কেটিং শিখতে হবে, সেখানে আপনাকে প্রোডাক্ট নলেজ জানতে হবে, সেখানে আপনাকে রিসার্চ করা জানতে হবে, সেখানে আপনাকে আর কি কি জানতে হবে, অসংখ্য জিনিস জানতে হবে। আপনারা আরও ভালো জানেন, আমি আরও বিস্তারিত শেখাই। কোথায় শেখাই? আমাদের প্ল্যাটফর্মে শেখাই, আমাদের
লাইফ টাইম মেম্বারশিপে শেখাই, আমাদের প্রাইভেট কোচিংয়ে শেখাই, আমি অনেককে প্রাইভেটলি কোচিং করাই, তাদেরকে শেখাই। তো টেকনিক্যাল স্কিল আপনার থাকতে হবে, অর্থাৎ একটা বিজনেস শুরু করার জন্য, একটা উদ্যোগ শুরু করার জন্য যে সমস্ত স্কিল তাকে বলে টেকনিক্যাল স্কিল। আর বিজনেস স্কিল হচ্ছে উদ্যোগ বড় করার জন্য যে স্কিল। দেখেন টেকনিক্যাল স্কিল আপনাকে ছোট রাখবে, আর বিজনেস স্কিল আপনাকে বিশাল বড় বিজনেসে দাঁড় করাবে। উদাহরণ দিচ্ছি, দেখেন সুন্দরভাবে বুঝতে পারবেন, কানেক্ট হতে পারবেন। আমার কথা আপনারা চমৎকারভাবে বুঝতে পারেন দেখেই আমার ভিডিও প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর লাইক হচ্ছে, আমি যা পাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তারপরে বিশেষ রিকোয়েস্ট করে বলবো একটু শেয়ার করেন, একটু কমেন্ট করেন, লাইক করেন, দেখি কতজন একটু লাইক করতে পারেন, তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে আমার কথাগুলো আপনারা অনেকেই শুনতেছেন, এই মুহূর্তে আপনাদের ভালো লাগতেছে আমার কথাগুলো। দেখেন আপনারা যত বেশি এঙ্গেজ থাকবেন তত বেশি ফেসবুক আমাকে বুস্ট করবে, তত বেশি ফেসবুক সবার কাছে প্রমোট করবে, ঠিক আছে? এইটাই ফেসবুকের নিয়ম, কারণ ফেসবুকে আপনারা আছেন, ফেসবুক আপনার জন্য আছে, আমিও আপনার জন্য আসি। তো ব্যাপারটা হচ্ছে উদ্যোগ বড় করার দক্ষতাটা কি? এইখানে হচ্ছে ধরেন এইখানে আপনি ডেইলি কাস্টমার পাচ্ছেন 100টা, এখানে আপনাকে ডেইলি 1000 থেকে 10,000 কাস্টমার ডিল করতে হবে। এটাই হচ্ছে বিজনেস বড়, এটাই হচ্ছে বিজনেস বড় করার দক্ষতা। এইখানে সেই দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? এইখানে থাকতে হবে কিভাবে আপনি সলিড একটা সুপার ম্যান পাওয়ার নিয়ে আসতে পারবেন। এইখানে আপনার সেই দক্ষতা থাকতে হবে যে একটা ভালো ক্রিম ট্যালেন্টেড কিভাবে একটা ম্যান পাওয়ার আপনি আপনার বিজনেসে আনবেন এবং তার দ্বারাই ভালো কাজ করিয়ে নেবেন। দেখেন 3টা জিনিস মনে রাখতে হবে ম্যান পাওয়ার সম্পর্কে, 3টা জিনিস মনে রাখতে হবে, নোট করতে হবে। যদি নোট করতে পারেন খুবই ভালো। 1 নম্বর হচ্ছে সঠিক টিম হায়ার করা, মানে সঠিক লোককে বিজনেসে নিয়ে আসা, ওই লোকটাকে কাজে এঙ্গেজ রাখা, ওই লোকটার দ্বারাই বেশি আউটপুট বের করা। 3টা জিনিস, বেশি জিনিস না, 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে, আবার বলি, সঠিক লোক নিয়োগ করা, সঠিক লোককে কাজে এঙ্গেজ রাখা, অর্থাৎ কাজে যাতে সে ফাঁকি না দেয়, এঙ্গেজ যাতে থাকে, দায়িত্ববান যাতে হয়, এবং 3 নম্বর হচ্ছে তার দ্বারা বেশি পরিমাণ আউটপুট নিয়ে আসা। তাহলে আপনার বিজনেস স্কাই রকেট, আকাশে উড়ে যাবে, সফলভাবে আপনি গ্রোথ তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে আপনাকে মানতে হবে যে এই জায়গাটাতে আপনার, এটাকে বলা হয় বিজনেস স্কিল, এটাকে বলা হয় জেনুইন বিজনেস স্কিল। আরও কি আপনাকে টেক জানতে হবে, TECH, অর্থাৎ টেকনোলজি। টেকনোলজি না জানলে আপনি বিজনেস মূল্যেও বড় করতে পারবেন না, এটা শেষ। টেকনোলজি আপনাকে বুঝতে হবে কি? 1 নম্বর হচ্ছে টিম হায়ার করা, 2 নম্বর হচ্ছে টেকনোলজি নিয়ে আসা, 3 নম্বর হচ্ছে বিজনেসের অপারেশন ভালোভাবে বোঝা। আগে যদি মার্কেটিং জানতেন অল্প, এখন মার্কেটিং জানতে হবে বেশি করে। আগে যদি সেলস জানতেন অল্প, এখন সেলস জানতে হবে বেশি করে। আগে যদি আপনি ফাইন্যান্স জানতেন অল্প, এখন ফাইন্যান্স জানতে হবে বেশি করে। অর্থাৎ এইখানে আপনার বিজনেসকে 100% প্রফিটেবল করতে হবে, এইখানে আপনার ব্র্যান্ডকে ভাইরাল করতে হবে, এইখানে আপনার প্রচুর পরিমাণ কাস্টমার অ্যাকুইজিশন করতে হবে। একটু পরে আমি আরো আলোচনা করতেছি, আপনারা চমৎকারভাবে বুঝতে পারবেন। আর এইটা কি? এটা হচ্ছে সবার বাপ, এটা হচ্ছে সবার দাদা। বললাম বাপ, বললাম ভুল, এটা দাদা। দাদা, এই দুইটা স্কিলের হচ্ছে দাদা, ডেঞ্জারাস জিনিস। এটা কি? উদ্যোগকে আপনি কিভাবে ভীষণে পরিণত করবেন সেইটার দক্ষতা। এইখানে আসবে হচ্ছে বিশাল পরিমাণ ভীষণ, অর্থাৎ আপনার ছোট একটা আইডিয়াকে আপনি বিশাল পরিমাণ একটা ভীষণে রূপদান করবেন, যেখানে সরকার আপনাকে পুরস্কার করবে, যেখানে নাগরিক সমাজের আমাদের অসংখ্য প্রতিষ্ঠান আপনাকে শ্রদ্ধা করবে, যেখানে আপনি দেশ বিদেশ থেকে অনেক পুরস্কার পাবেন, অনেক ধরনের সম্মান পাবেন, অনেক ধরনের অ্যাওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনার ছোট উদ্যোগ বিশাল পরিমাণ ভীষণে রূপান্তর হয়ে যাবে। মানুষ এখানে আপনার ভীষণ দেখে যুক্ত হবে, যে কোনো কর্মচারী মোটিভেটেড হবে, যে কোনো টিম মেম্বার চাবে যে ওই হই আমি তো একটা ভালো কোম্পানিতে যুক্ত হয়েছি। যেমন কি বাংলাদেশে বিকাশ, বাংলাদেশে ব্র্যাক, বাংলাদেশের গ্রামীণ ফোন, বাংলাদেশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তো আছে, ঠিক আছে? যেমন আপনি চান যে আপনি ফেসবুকে জব করবেন, আপনি চান আপনি গুগলে জব করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বাংলাদেশের বড় একটা শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠান আপনি জব করবেন। কেন? তাদের বিশাল বড় ভীষণ রয়েছে। যেমন স্কোয়ার কোম্পানি ছোট শুরু হয়েছে, বিশাল বড় ভীষণ তৈরি হয়ে গিয়েছে। তো এই দক্ষতাগুলো আপনাকে থাকতে হবে। এই দক্ষতাগুলো কি কি? টাইম ম্যানেজ করার দক্ষতা, ডিসিশন নেওয়ার দক্ষতা, তারপর হচ্ছে কমিউনিকেশন দক্ষতা, সময় ব্যবস্থাপনা তো বললামই আমি, নেগোসিয়েশন করার দক্ষতা, ইনফ্লুয়েন্স করার দক্ষতা। এইখানে যদি আপনি এই ধরনের দক্ষতা তৈরি করতে না পারেন, তাহলে আপনার উদ্যোগ ছোট থাকবে, আপনার উদ্যোগ বড় ভীষণে পরিণত হবে না। তো একটা উদ্যোক্তার এই 3 ধরনের দক্ষতা থাকতে হবে। দেখেন আমার কন্টেন্ট, বললাম তো আমার কন্টেন্ট, দেখেন ইউটিউবে আপনি যা খুঁজতেছেন সেগুলো পাবেন না, কিন্তু এইখানে পাবেন। এইখানে পাবেন কেন পাবেন? কারণ আমি এত পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি যা আপনাদেরকে শেয়ার করার মতো। আমার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে, আপনারা নিতেই থাকেন। আমি যতদিন দিতে পারবো ততদিন নিতেই থাকেন, কোনো সমস্যা নেই আমার। জাস্ট একটা বিশেষ রিকোয়েস্ট করে বলতেছি, আজকে আমাদের কি ক্লাস চলতেছে? আজকে চলতেছে উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2। বিশেষ রিকোয়েস্ট করে বলবো, যদি আমার সাথে যুক্ত হতে চান, আমার কাছ থেকে শিখতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। এইখানে আপনাকে হেল্প করবে, এইখানে আপনাকে গাইডলাইন করবে। আপনি যদি আরো তথ্য জানতে চান যে বস আপনি আমাকে আরো বেশি শিখান, এই নাম্বারে যোগাযোগ করেন, আমাদের টিম থেকে আপনাকে সাহায্য করবে। ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেন, কারণ এই ভিডিও, এই কন্টেন্ট আপনি ফ্রিতে পাচ্ছেন না, ফ্রিতে পাবেন না, কারণ কেউ শেখাতে পারবে না, কারণ তারা জানেই না কিভাবে আপনাকে শেখাবে। তো কাম টু দ্য পয়েন্ট। তো আমরা একটা উদ্যোক্তার 3টা দক্ষতা থাকতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল নলেজ, কোনো রকম বিজনেসকে শুরু করা। 2 নম্বর হচ্ছে বিজনেস স্কিল, কোনো রকম
শুরু করার থেকে বিজনেসকে বড় করা। অর্থাৎ আগে যদি আপনি 100টা কাস্টমারকে সার্ভিস করতেন, এখন আপনি 10,000 থেকে 20,000 50,000 কাস্টমারকে ডেইলি সার্ভিস করছেন। দেখেন, বিজনেস শুরু সবাই করতে পারে, বিজনেস বড় সবাই করতে পারে না। আবারও বলতেছি, বিজনেস শুরু সবাই করতে পারে, বিজনেস বড় সবাই করতে পারে না। এই দক্ষতা আপনার থাকতেই হবে। এই দক্ষতাগুলো কোথায় শিখবেন? আমাদের স্কিলস রাইটার শেখাবে, আমি শেখাবো, অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে সবসময় শেখাইতেই থাকবো আপনাকে। আর এইটা তো সকল দক্ষতার দাদা, এটা আপনাকে শিখতে হবে। অনেক বড় আলোচনা করে ফেললাম, এবার আমি চলে যাবো নেক্সট টপিকে। এই জিনিসগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে না পারলে উদ্যোক্তা আপনার জন্য না, অন্য কিছু করতে হবে, ছোট সাইড বিজনেস করতে হবে। ওগুলো করে কোনো রকম ডাল ভাত আপনাকে কোনো রকম করতে হবে। বর্তমান অর্থনৈতিক ইনফ্লেশনের সাথে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আপনি কখনো অ্যাডাপ্ট করে চলতে পারবেন না। দেখেন, একটা জিনিস আমি আপনাকে দেখাই, একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ। দেখেন, জিনিসপত্রের দাম যদি এইভাবে বাড়ে, ঠিক আছে, আপনাকে বাড়তে হবে এইভাবে। তো জিনিসপত্রের দাম, এটা হচ্ছে প্রাইস, কি PRICE, আর আপনার গ্রোথ GROWTH, আপনার গ্রোথ হইতে হবে এইরকম। আর একটা সুন্দর উদাহরণ দেই, ধরেন জিনিসপত্রের দাম এইভাবে বাড়তেছে, ঠিক আছে, আপনাকে বাড়তে হবে এইভাবে। কিন্তু আপনি যদি চাকরি করেন, জিনিসপত্রের দাম বাড়বে এইভাবে, আপনার চাকরির বেতন বাড়বে এইরকম, ঠিক আছে। তা আপনি এটার সাথে ফাইট করবেন কিভাবে? তো মাঝে মাঝে চাকরির বেতন এইখানে হয়, মাঝে মাঝে চাকরির বেতন এইরকম হয়, কারণ কিছু চাকরি আস্তে 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 নেগেটিভের দিকে যায়। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে উদ্যোক্তা বুঝতে হবে, আপনাকে বিজনেস বুঝতে হবে যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান। আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি, পরে আরো কথা বলবো। তো এরপরের টপিক দেখবো আমরা। এরপরের টপিকটা দেখেন, আমি জানি না আপনারা কতজন লাইক করছেন, কতজন শেয়ার করছেন। একজন উদ্যোক্তাকে কি কি বিষয় বুঝতে হয়, একজন উদ্যোক্তাকে কি কি বিষয় বুঝতে হয়, এটা ভেরি ভেরি ডেঞ্জারাস বিষয়। আমরা শিখতেছি কি? আমরা শিখতেছি হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2 ক্লাস। আমরা আজকে 2 নম্বর ক্লাসে রয়েছি, 2 নম্বর পার্টে রয়েছি। ভিত্তি আমরা ঠিক করব, ভিত্তি আমি আপনার ঠিক করে দেবো, এটা আমার গ্যারান্টি। আমার সাথে লেগে থাকতে পারলে আমি আপনাকে 100% শেখাবো, 100% বুঝাবো, কারণ আমি অনেক অভিজ্ঞতা অর্জন করে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছি, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে উদ্যোক্তার কোন বিষয়গুলো বোঝা গুরুত্বপূর্ণ। সবার প্রথম বুঝতে হবে আপনাকে গ্রস মার্জিন। আমি একটা ম্যাথ দেবো, এই ম্যাথটা আপনাকে করতে হবে। আমি একটা অঙ্ক দেবো, এই অঙ্কটা আপনাকে করতে হবে। কমেন্ট পড়তেছি না, কমেন্ট পরে পড়বো। একজন ভাই চমৎকার একটা কমেন্ট করেছে। তো ব্যাপার হচ্ছে, একটা উদ্যোক্তাকে সবার প্রথম বুঝতে হবে গ্রস মার্জিন, তারপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, অর্থাৎ কাস্টমার কিভাবে নিয়ে আসতে হয় এটা বুঝতে হবে। তারপর হচ্ছে কাস্টমার আনলে হবে না, তাকে রিটেনশন করতে হবে, ধরে রাখতে হবে। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো, রেগুলার যাতে বিজনেসে ক্যাশ আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, মানে ক্যাশ আসার। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি 3টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। এখন আপনার এই প্রোডাক্টটা, 2 নম্বর প্রোডাক্টটা সবসময় বেশি বেশি সেল হচ্ছে। একটা প্রোডাক্ট আপনাকে হিরো প্রোডাক্ট তৈরি করতে হবে, যাতে রেগুলার বিজনেসে টাকা আসে। কারণ টাকা আসলে কি হবে, আপনি সমস্ত খরচ মেনটেন করতে পারবেন। তো ক্যাশ ফ্লো বোঝা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ক্যাশ ফ্লো উদ্যোক্তার এই জিনিসগুলো বুঝতেই হবে। শুধুমাত্র বোঝা না, এগুলো ডিটেলস বুঝতে হবে। কি ডিটেলস? এগুলো শিখতে আপনার লাগবে মিনিমাম 2-3 মাস। আসলেই কথা বলে রাখছি, এগুলো শিখতেই আপনার লাগবে 2-3 মাস। শিখতে হবে, না শিখলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। এরপরে রেভিনিউ বুঝতে হবে, মানে টাকা পয়সা কোথা থেকে আসবে, কোন কোন জায়গাগুলো থেকে আসবে, কি পরিমাণ টাকা আসবে। এরপরে দেখতেন প্রোডাক্টিভিটি বুঝতে হবে, অর্থাৎ উদ্যোক্তাকে প্রত্যেকটা জিনিসের প্রোডাক্টিভিটি বুঝতে হবে। তারপরে আপনাকে বুঝতে হবে ব্র্যান্ড ইকুইটি, অর্থাৎ মার্কেটে ধরেন আপনি তেল বিক্রি করেন, অয়েল, হেয়ার অয়েল বিক্রি করেন, OIL, ঠিক আছে, সরি বানান ভুল করছি, OIL। তো আপনি অয়েল বিক্রি করেন, এখন মার্কেটে আপনার ধরেন 4টা বড় বড় ব্র্যান্ড রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এই জায়গাটায় নিজেকে পজিশন করবেন, এই জায়গাটায়। তো এইখানে কিভাবে আপনি কাস্টমারের মনের মধ্যে জায়গা দখল করে নেবেন, এটাকে বলা হয় ব্র্যান্ড ইকুইটি। তো ব্র্যান্ড ইকুইটি আপনাকে ভালো বুঝতে হবে। এরপরে হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা কি? লিকুইড মানে হচ্ছে তরল, অর্থাৎ বিজনেসে যাতে ভালো ক্যাশ থাকে এমন না। একটা তো ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে কি, ক্যাশ আসবে। আর লিকুইডিটি মানে হচ্ছে বিজনেস চলার মতো যাতে 6 মাস 8 মাসের টাকা থাকে, অনেকের 12 মাসের টাকা থাকে, অনেকে 2 বছরের টাকা থাকে। ব্যাপারটা কি, উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে সম্পূর্ণ ক্লিয়ার করব। আর আমাদের প্ল্যাটফর্ম, এই যে স্কিলস রাইডারের প্ল্যাটফর্মে যুক্ত হতে চাইলে সেখানে বিস্তারিত লাইফ টাইম এগুলো শিখতে পারবেন। ব্যাপারটা কি দেখেন, লিকুইডিটি বিষয়টা বুঝাই দিই একটু। দেখেন, লিকুইডিটি হচ্ছে আপনার বিজনেস চালাইতে 10 লক্ষ টাকা লাগে প্রতি মাসে, ঠিক আছে, ঠিক আছে। তো 10 লক্ষ টাকা লাগে, তাহলে 10 লক্ষ গুণন 12, অর্থাৎ 10 লক্ষ গুণন 12, 12 মাসের, 12 কেন লিখলাম, 12 হইতে পারে বা 6 হইতে পারে, 10 লক্ষ গুণন 6, অর্থাৎ 60 লক্ষ টাকা যাতে আপনার ব্যাংক ব্যালেন্সে অ্যাভেলেবেল থাকে। তাহলে কি হবে, আপনি 6 মাস কোনো টেনশন ছাড়া আপনার বিজনেস পরিচালনা করতে পারেন। এটাকে বলে লিকুইডিটি। এই লিকুইডিটি যাতে ব্যবসায় ঠিক মতো থাকে। অনেকের বিজনেসে কি আছে, সেল হয় কিন্তু ঘরে ক্যাশ থাকে না, ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ নেই। অ্যাকাউন্টস বুকে কিন্তু ক্যাশ আছে, কিন্তু খাতা কলমে ক্যাশ আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ থাকে না। এটাকে বলে লিকুইডিটি প্রবলেম। এই লিকুইডিটি প্রবলেমের কারণে হাজার হাজার বিজনেসম্যান ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার না, লক্ষ লক্ষ বিজনেসম্যান ধ্বংস হয়ে গেছে। কারণ কি, তারা জানে না, তারা অভিজ্ঞতা নেয় না, তারা
তারা তারা তাদের এই জায়গাটা পরিষ্কারই করে না। তারা মনে করে যে ওই হয় আমি তো বিজনেস কেন শিখবো, আমার তো বিজনেস ভালো চলতেছে, কিন্তু সে লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে। জাস্ট এই নাম্বার ভাই, এই নাম্বার আপনাকে সাহায্য করবে, আমাদের স্কিল সেটার প্ল্যাটফর্ম আপনাকে সাহায্য করবে। এরপরে আপনাকে আরও কি কি বুঝতে হবে, এগুলো অনেক লেখা হয়েছে, আমি একটু বিষয় দিচ্ছি। এরপরে আপনাকে আরো যে বিষয়টা বুঝতে হবে দেখেন, সেটা হচ্ছে কি এই যে এখানে দেখেন, সরি, এরপর আপনাকে বুঝতে হবে যে ইনভেন্টরি টার্নওভার। এই জিনিসটা চমৎকার। ইনভেন্টরি টার্নওভার মানে কি, আপনার প্রোডাক্ট কত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আপনি চমৎকার বুঝতে পারবেন। ইনভেন্টরি টার্নওভার মানে হচ্ছে, ধরেন আপনি একটা মোবাইলের ফ্লেক্সি লোডের দোকানে যাবেন, আপনি কালকেই যাবেন, ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে বলবেন যে ভাই তুমি গ্রামীণ ফোনের লোড কত টাকার বিক্রি করো, বাংলা লিঙ্কের লোড কত টাকার বিক্রি করো, এবং অন্য অন্য কোম্পানির রবি টবি হাবিজাবি এগুলো কোম্পানির লোড কত টাকার বিক্রি করো। তো ও বলবে কি যে ভাই আমি গ্রামীণ ফোনের লোড বিক্রি করি প্রতিদিন 1000 টাকা, বাংলা লিঙ্কের বিক্রি করি হচ্ছে 300 টাকা, আর রবির বিক্রি করি, উদাহরণ হতে পারে, মানে রবি বা বাংলা লিঙ্কের কম বেশি হতে পারে, রবির বিক্রি করি হচ্ছে আমি 200 টাকা। ঠিক আছে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখালাম। তো এইটাই হচ্ছে ইনভেন্টরি, অর্থাৎ সে এইখানে 1000 টাকার লোড কিনলো, কিনে তো 1000 টাকার লোড সেল করলো। 1000 টাকার লোড সে প্রতিদিন ঢুকাচ্ছে, প্রতিদিন বের হয়ে যাচ্ছে, প্রতিদিন ঢুকাচ্ছে, প্রতিদিন বের হয়ে যাচ্ছে। এটাকে বলে ইনভেন্টরি ফাস্ট ঘুরতেছে। আর এইখানে কি প্রতিদিন 500 টাকা ঢুকতেছে, বের হচ্ছে 300 টাকা। আবার এইখানেও সে 1000 টাকা ঢুকাচ্ছে, ধরেন এইখানে 1000 টাকা, এখানে 1000 টাকা ঢুকাচ্ছে, সরি আমি একটু চমৎকারভাবে এইখানে বুঝাই দিই। গ্রামীণ 1000, বাংলা লিঙ্ক 300, রবি 200, এখানে সে 1000 টাকা ঢুকাচ্ছে, এখানেও 1000 টাকা ঢুকাচ্ছে, এখানেও 1000 টাকা ঢুকাচ্ছে, এখান থেকে বের হচ্ছে 500, এখান থেকে 1000 টাকাই বের হয়ে যাচ্ছে। তার মানে তার 1000 টাকা ঢুকতেছে, 1000 টাকাই বের হয়ে যাচ্ছে। এটাকে বলে ইনভেন্টরি টার্নওভার। চমৎকার একটা কথা বলবো, এই কথাটা আপনি ইউটিউবে ফেসবুকে কোনোখানে পাবেন না। কথাটা মনোযোগ দিয়ে নোট করে লিখে রাখতে পারেন। কি কথা, কি কথা, প্লিজ একটু শেয়ার করেন, প্লিজ একটু লাইক করেন, প্লিজ একটু কমেন্ট করেন যে আমার ভিডিও কেমন লাগতেছে। আমি কমেন্ট খুবই কম দেখতে পাচ্ছি, খুবই কম দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন, কমেন্ট লাইক শেয়ার খুবই কম দেখতে পাচ্ছি। হাউএভার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভারের সাথে বিজনেসের চমৎকার একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক এখনই বুঝাই দিচ্ছি। অনেকেই বলে বিজনেস মানে প্রফিট করা, কিন্তু আমি বলি বিজনেস মানে প্রফিট করা না। বিজনেস মানে হচ্ছে রোটেশন। এই রোটেশন মানে হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। রোটেশন মানে কি, ঘুরবে। কি ঘুরবে বুঝাই দিই। আপনি 100 টাকা সেল করলেন, 100 টাকা সেল করে 30 টাকা প্রফিট করলেন, ঠিক আছে। আমি করব কি, 100 টাকা সেল করব, করে আমি এটার প্রফিট করব 5 টাকা, মানে 5% প্রফিট করব। এটাতে সুবিধা কি, আপনার 100 টাকায় আপনি 30 টাকা লাভ করলেন, লাভ করে আপনার প্রোডাক্ট এক মাসে বিক্রি হলো ধরেন 10টা, আর আমার 100 টাকার প্রোডাক্ট 5 টাকা লাভ করব, আমার প্রোডাক্ট বিক্রি হবে মিনিমাম 500টা। এইটাকে বলা হয় রোটেশন। এটা 10টা বিক্রি হলো, এটা 5টা বিক্রি হলো। তো গেম এইখানে, গেম হচ্ছে রোটেশনের গেম, প্রফিটের গেম না। ধরেন আপনি সিঙ্গারা বিক্রি করতেছেন, আপনি কেক বিক্রি করতেছেন, সিঙ্গারা প্রতিদিন বানাচ্ছেন, ধরেন প্রতিদিন উদাহরণ দেই 500 পিস বানাচ্ছেন, 500 পিসেই বিক্রি হয়ে যাচ্ছে। 600 পিস বানাচ্ছেন, 600 পিসেই বিক্রি হয়ে যাচ্ছে। এটাকে বলে রোটেশন। বিজনেস মানে হচ্ছে যত রোটেশন হবে আপনার পকেটে তত প্রফিট আসবে। বিজনেস মানে যত রোটেশন হবে তত প্রফিট আসবে। ব্যাপারটা হচ্ছে এইটা। তো এটাকে বলা হয় ইনভেন্টরি টার্নওভার রেশিও। তো অনেকেই জামার বিজনেস করে, তার ইনভেন্টরি টার্নওভার জানে না। অনেকেই ধরেন লোহার বিজনেস করে, তার ইনভেন্টরি টার্নওভার জানে না। অনেকেই চালের বিজনেস করে, ইনভেন্টরি টার্নওভার জানে না। অনেকেই ধরেন তেল, কসমেটিক্স, যে কোনো প্রোডাক্টের বিজনেস করে না কেন, ইনভেন্টরি টার্নওভার জানে না। এই কারণে লোনের বোঝা তৈরি হয়। বললাম তো, এগুলোর উপরে দিনের পর দিন, রাতের পর রাত চর্চা করে শেষ করা যাবে না, এত অভিজ্ঞতা আমার কাছে রয়েছে। লাস্ট হচ্ছে প্রফিট। প্রফিট বুঝতে হবে, গ্রোথ বুঝতে হবে। তো এটা বিশাল পরিমাণ ডিসকাশন। এই বিশাল পরিমাণ ডিসকাশনে যদি আপনি আমাদের সাথে থাকতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের লাইফ টাইম মেম্বারশিপে থাকতে হবে, তাহলে আপনি সারা জীবন অসংখ্য জিনিস শিখতে পারবেন। আমি একটা কথা বলবো, আপনি যে ভ্যালুগুলো পাচ্ছেন, যে ভ্যালুগুলো পাবেন, এটা সারা জীবন কোনোখান থেকে পাবেন না, এটা আমার গ্যারান্টি। এইবার আসেন, আমি আপনাকে একটা ম্যাথ দেবো, গ্রস মার্জিনের ম্যাথ একটা দিয়ে দেবো। ধরেন একটা কাস্টমার প্রোডাক্ট বিক্রি করে, সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। এই প্রোডাক্টটার তৈরি করার কস্ট, মেকিং কস্ট, মানে প্রোডাকশন কস্ট হচ্ছে 170, শুধু 70 টাকা। এখন এটার গ্রস মার্জিন কত হবে এটা আপনি বের করবেন। এটার গ্রস মার্জিন কত হবে এটা আপনি বের করবেন। জাস্ট এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আপনাদেরকে একটা ম্যাথ দিলাম। কি ম্যাথ দিলাম, যে একটা প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, আর প্রোডাক্টটা তৈরি করতে খরচ পড়ে, উৎপাদন করতে খরচ পড়ে হচ্ছে 70 টাকা। তাহলে গ্রস মার্জিন কত হবে এটা আপনারা বের করবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কি, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। গ্রস মার্জিনটা বের করে দেখাবেন। যে বের করতে পারবেন তার জন্য একটা, যেহেতু পড়াশোনা করতে আসছেন, শিখতে আসছেন, হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই হচ্ছে উদ্যোক্তারা যদি এই 11টা পয়েন্ট না বোঝে, এই 11টা পয়েন্ট তাকে ধ্বংস করবে। এই 11টা পয়েন্ট যদি তার কন্ট্রোলে থাকে, তার বিজনেস কন্ট্রোলে থাকবে। এই 11টা পয়েন্ট যদি তার পুরো অভিজ্ঞতা থাকে, সে স্কাই রকেট, সে দ্রুত গতিতে দৌড়াবে। এই 11টা পয়েন্ট যদি তার থাকে,
তার বিজনেস স্কিল ডেভেলপ হবে, টেকনিক্যাল স্কিল না, বিজনেস স্কিল। বারবার বলি না যে বিজনেস স্কিল শেখেন, বিজনেস স্কিল শেখেন, এই 11টা হচ্ছে বিজনেস স্কিল, বারবার বলি। এই আমার প্ল্যাটফর্ম হচ্ছে আপনি এই জিনিসগুলো পাবেন। এরপরে আমরা কোন টপিকে দেখবো? এরপরে আমরা দেখবো, আচ্ছা এই ম্যাথটা তো বুঝতে পারছেন, একটা প্রোডাক্টের সেলিং, আবার লিখে দিচ্ছি, ধরেন আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন, আপনার প্রোডাক্ট সেলিং প্রাইস হচ্ছে সেল, মানে আপনি সেল করতেছেন কত টাকায়, সরি সেল SELL সেল করতেছেন 120 টাকায়, আর আপনার প্রোডাক্টটা তৈরি করতে খরচ পড়ে 70 টাকা, তাহলে গ্রস মার্জিন কত হবে এটা বের করবেন। গ্রস মার্জিন কি এটা অ্যানালাইসিস করবেন, কত হবে বের করবেন। একজন উত্তর লিখছে 50, হয় নাই, বুঝতে হবে। ভাই কমেন্ট করেছে 50 হয়নি, গ্রস মার্জিন আপনারা বের করেন, ম্যাথ বের করেন। ম্যাথ কি আমি আপনাদের ফর্মুলা এখন দিব নাকি দিব না? থাক, আমি এখন দিলাম না, আপনারা নিজেরাই বের করবেন। পরের ক্লাসে যদি বলেন কমেন্ট বেশি করেন তাহলে দিয়ে দেবো, ঠিক আছে। পরের টপিকে চলে যাচ্ছি, অঙ্ক এখন বুঝাবো না, অনেক সময় চলে যাবে। এই পার্ট দেখেন, এইবার হচ্ছে উদ্যোক্তাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এইটা ছবি তোলেন, নোট করেন, যেটা পারেন সেটাই করেন, আমি স্ক্রিন ছাড়ে দিলাম। 5টি প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। এই 5টি প্রশ্নের মধ্যে যদি 5টা হ্যাঁ হয়, ওই বিজনেস করা যাবে না। আবার বলি, আপনাকে বলতেছি 5টি প্রশ্নের মধ্যে যদি 5টা হ্যাঁ হয়, ওই বিজনেস করা যাবে না। আবার বলতেছি, এই 5টা প্রশ্ন বোঝেন, এই 5টা প্রশ্নের মধ্যে যদি 5টার উত্তর হ্যাঁ হয়, ওই বিজনেস থেকে আপনি কানলেও প্রফিট তৈরি করতে পারবেন না। টপিক দেখেন, 1 নাম্বার হচ্ছে আপনার থেকে কি আপনার সরবরাহকারীর ক্ষমতা বেশি, হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় এখানে টিক চিহ্ন দিবেন, না হয় এখানে ক্রস চিহ্ন দিবেন, দুইটা করা যাবে না। আবার বলি, আপনার থেকে, আপনি যে প্রোডাক্টটি নিয়ে, ধরেন আমি কলমের বিজনেস করতেছি, কলমের বিজনেসে আপনার থেকে, মানে আপনি তো কলমের বেচবেন, আপনি কলম, ঠিক আছে, তাহলে এর সরবরাহকারী কে কে? কলমের জন্য প্লাস্টিক সাপ্লাই দিবে, র মেটেরিয়াল সাপ্লাই দিবে, এরাই তো সরবরাহকারী, ঠিক আছে। তো আপনার থেকে আপনার সরবরাহকারীর মানে সাপ্লাইয়ারের ক্ষমতা বেশি না কম? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। চমৎকার প্রশ্ন। 2 নম্বরটা দেখেন, আপনার থেকে কি আপনার কাস্টমারের ক্ষমতা বেশি, হ্যাঁ কি না? বেশি মানে কি বুঝাই দিচ্ছি, আপনি প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছেন, কাস্টমার বলছে ভাই আমার লাগবে না, তার মানে কাস্টমারের ক্ষমতা বেশি। আপনি প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছেন, কাস্টমার বলছে ভাই ডিসকাউন্ট দিবেন, তাহলে কাস্টমারের ক্ষমতা বেশি। আপনি প্রোডাক্ট নিয়ে তার কাছে বারবার মার্কেটিং করতেছেন, পুশ করতেছেন, কাস্টমারের ক্ষমতা বেশি, তার মানে কাস্টমারের ক্ষমতা বেশি। আর আপনি প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে দেখানোর সাথে সাথে বলতেছে ওই হই এটা তো আমার লাগবেই, ঠিক আছে, তার মানে আপনার ক্ষমতা এখানে বেশি। যদি এখানে কি বলছি যে আপনার থেকে আপনার কাস্টমারের ক্ষমতা বেশি কিনা, যদি বেশি হয় তাহলে হ্যাঁ, আর যদি বেশি না হয়, আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে না। ক্লিয়ার? বুঝতে হবে, না বুঝলে গেট আউট। বুঝতে হবে, না বুঝলে কি বিজনেস গেট আউট। আমি ভালোভাবে বলতেছি, এটা নেগেটিভ ভাবে নিবেন না, কারণ কি ফাউন্ডেশন আপনার ঠিক করতে হবে। তো বস ফাউন্ডেশন, এটা আমি বললাম তো, আমি আমার প্রিমিয়াম কন্টেন্ট, লাইফ টাইম মেম্বারশিপের কন্টেন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। আপনারা এটার গুরুত্ব বুঝতেছেন না, আমি একটু পরে আপনাদেরকে গুরুত্ব বুঝাবো। এরপরে আসেন, আপনি যে পণ্য বিক্রি করছেন সেই পণ্যের কি বিকল্প বাজারে রয়েছে কিনা। অর্থাৎ আপনি কলম বেচতেছেন, কলমের বিকল্প কি হতে পারে? কি বলেন বলেন বলেন, আপনাদেরকে বলতেছি। অর্থাৎ আপনি ক্রিম বিক্রি করতেছেন, আপনার ক্রিমের বিকল্প আছে। আপনি বই বিক্রি করতেছেন, বইয়ের বিকল্প আছে। বইয়ের বিকল্প কি? বইয়ের বিকল্প হচ্ছে কি? বইয়ের বিকল্প কি হতে পারে? বইয়ের বিকল্প হচ্ছে কোর্স, বইয়ের বিকল্প হচ্ছে ইবুক, বইয়ের বিকল্প হচ্ছে আপনার অডিও বুক, বইয়ের বিকল্প হচ্ছে ডিজিটাল বই, এই সমস্ত বইয়ের বিকল্প। আপনি যে মিষ্টির বিক্রি করতেছেন, মিষ্টির বিকল্প কি? সন্দেশ, জিলাপি, ছানা, তারপর হচ্ছে দই, ক্ষীর, মিষ্টির বিকল্প হচ্ছে এটা। তো আপনি যে প্রোডাক্টের বিজনেস করতেছেন সেই প্রোডাক্টের কি বিকল্প আছে কিনা, অর্থাৎ অল্টারনেটিভ আছে কিনা। আপনি চিনি বিক্রি করতেছেন, চিনির বিকল্প কি? স্যাগারিন। আপনি যে কোনো বিজনেস করেন না কেন ভাই, যে কোনো বিজনেসে সব কিছুর বিকল্প রয়েছে, তো সেখানে হ্যাঁ কিনা উত্তর দিতে হবে। আপনি যে পণ্য বিক্রি করছেন সেই পণ্যের কি শক্তিশালী প্রতিযোগিতা বর্তমান, আপনার ফাইটিং কম্পিটিশন আছে কিনা, সব থেকে বড় কম্পিটিশন আছে কিনা, হ্যাঁ লিখবেন, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, এটা লিখতে হবে। এরপর আছে আপনি যে পণ্য বিক্রি করছেন সেই পণ্যে ভবিষ্যতে শক্তিশালী প্রতিযোগিতা আসতে পারে কি পারে না। অবশ্যই আসতে পারে, কেন আসতে পারবে না? তাকে তো আমি বাধা দিয়ে আটকাতে পারবো না। অতএব এই 5টার মধ্যে যদি 5টাই হ্যাঁ হয়, ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে না। আর যদি আপনি তারপরও বিজনেস করতে চান, এমন বাইর খাইতে হবে, এমন মায়ের খাইতে হবে, এমন মায়ের খাবেন, কোমর ভাঙে যাবেন, দাঁড়াইতে পারবেন না। বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তা এই জিনিস বোঝে না। আবার বলি শেয়ার করেন, বারবার বলতেছি শেয়ার করেন, ভালো আপনার পুণ্য হবে, আপনার উপকারিতা হবে, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, মানুষ আপনাকে সব সময় ভ্যালু দিবে। কারণ কি আপনি আলতু ফালতু টিকটক হিরো আলম এগুলো শেয়ার করতেছেন না, আপনি আলতু ফালতু শাহবাগীর কন্টেন্ট, আলতু ফালতু নারীবাদী কন্টেন্ট শেয়ার করতেছেন না, আপনি জেনুইন জিনিস শেয়ার করতেছেন। বস ওগুলো জায়গায় মনোযোগ দিয়েন না, আপনার লাইফ বরবাদ হবে। লাইফকে ভালো করার জন্য 6 মাস দরকার। কয় মাস? 6 মাস দরকার।
স্কিলস রাইডারে থাকেন, 6 মাস চ্যালেঞ্জ দিব, আপনার লাইফ আপনার বিজনেস পরিবর্তন না হইতে পারলে সারা জীবন আপনাকে শেখাবো। পাবলিক প্ল্যাটফর্মে প্রশ্ন করবেন, কমেন্টে, এই যে আমার সামনে স্ক্রিন রয়েছে, কমেন্টে প্রশ্ন করবেন, আমি কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিব। আমি আপনার মাথা নত হয়ে আপনার প্রশ্ন পরাজিত স্বীকার করব যে 6 মাস সময় দেওয়ার পর আপনি এখানে পরিবর্তন হইতে পারেন নাই। আমাদের এক্সক্লুসিভ প্রোগ্রাম আসতেছে, কিছুদিন পর শুনতে পারবেন, একটু পরে শুনতে পারবেন। তো এই 5টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 3টাতে আপনার না হইতে হবে, তাহলে ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে। যদি যার 5টার মধ্যে 5টাই হ্যাঁ আছে, সে আউট, সে আউট। তাকে কনসাল্ট করতে হবে। সমাধান আছে কি? কনসাল্ট করতে হবে, এইখানে কনসাল্ট করতে হবে। এখন উদাহরণ দেই, আপনি চালের বিজনেস করতেছেন, আপনার সাথে ওইটা হবে। আপনি লোহার বিজনেস করতেছেন, আপনার সাথে ওইটা হবে। আপনি ড্রপ শিপিং করতেছেন, আপনার সাথে ওইটা হবে। আপনি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতেছেন, আপনার সাথে ওইটা হবে। আপনি কোর্সের বিজনেস করতেছেন, আপনার সাথে ওইটা হবে। আপনি যে কোনো বিজনেস করেন না কেন, এই 5টা প্রশ্ন থেকে বের হইতে পারবেন না। এই 5টা প্রশ্নের উত্তর থেকে যদি আপনি পালায় বেড়ান, বিজনেস আপনার সাথে না। এই 5টা প্রশ্নকে ফেস করবেন, বিজনেস আপনার সাথে। এই 5টা প্রশ্নকে আপনি হাতের কন্ট্রোলে নিয়ে আসবেন, বিজনেস আপনাকে সারা জীবন সুখ দিবে, সারা জীবন শান্তি দিবে। এই 5টা প্রশ্নের মধ্যে যদি আপনার কন্ট্রোল না থাকে, কনসাল্ট করেন রাশিদুল ইসলামের সাথে, কন্ট্যাক্ট করেন আমার সাথে, কন্ট্যাক্ট করেন হোয়াটসঅ্যাপ নম্বরে, আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য হবে। লাইফ টাইম মেম্বারশিপে যারা এখনও যুক্ত হন নাই, তারা সারা জীবন আফসোস করবেন। আমি আবার বলতেছি, লাইফ টাইম মেম্বারশিপ আমি কমপক্ষে 5,000 থেকে 4,000 টাকা করতে যাচ্ছি। বিকজ ওয়াই, আমরা এই ঈদ উপলক্ষে একটা স্পেশাল কোর্স নিয়ে এসেছি, স্পেশাল কোর্স। এই ঈদের 10 দিন ছুটি, এই ঈদের 10 দিন ছুটি আমরা স্পেশাল কোর্স নিয়ে এসেছি। কি কোর্স? একটা বিজনেস আপনাদেরকে শুরু করে দেখাবো। এটা ফ্রি থাকবে না, এটা পেইড থাকবে। কমপক্ষে 1,090 টাকা দিয়ে যুক্ত হতে হবে, 1,090 টাকা দিয়ে যুক্ত হতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে বস উত্তর হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি। হোয়াটসঅ্যাপে তো আপনারা হাই হ্যালো করেন, হোয়াটসঅ্যাপে আপনারা কোনো কিছু করেন না। এইটা ডেঞ্জারাস, এইটা মিস করছেন মানে শেষ। 2টি প্রশ্ন বিষয় সমাধান করতে হবে, 2টা গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে। কোন 2টা বিষয়? এক হইল কাস্টমারের অবজেকশন, আর 2 হইল কাস্টমারের অপশন। এক হচ্ছে অবজেকশন, কাস্টমার বারবার আপনাকে অবজেকশন দিচ্ছে, সেটা কমাইতে হবে। আর 2 হলো কাস্টমারের অপশন, অর্থাৎ আপনার প্রোডাক্টের অপশন বিকল্প কে কে, সেটা কমাইতে হবে। এই 2টা যদি কমাইতে পারেন, এই 2টা যদি রিডিউস করতে পারেন, বিজনেসে আপনাকে কেউ বিট করতে পারবেন না। বিজনেসে আপনাকে কেউ কম্পিটিশন তো দূরের কথা, আপনার ধারের কাছে কেউ আসতে পারবে না। আপনি হবেন নাম্বার 1 ব্র্যান্ড, অনলি 1 ব্র্যান্ড। আপনি হবেন সেরা, বিজনেস করবেন আর ওইদিকে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন। আপনি দেশ বিদেশে ঘুরে বেড়াবেন, আপনার বিজনেস স্কাই রকেট। তো ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝাই দিচ্ছি। কাস্টমারের অবজেকশন, ধরেন আপনি তেল বিক্রি করেন, কি বিক্রি করেন? অয়েল। বারবার একটা উদাহরণ দেই কেন? অয়েল। আচ্ছা ধরেন আপনি সুইনগাম বিক্রি করেন, বা আপনি যে কোনো কিছু বিক্রি করেন, ঠিক আছে? আপনি জুস বিক্রি করেন, JUCE, ঠিক আছে, JUICE, জুস। আপনি জুস বিক্রি করতেছেন, আপনার জুসে কাস্টমার কয়টা অবজেকশন দিচ্ছে? অবজেকশন 1, যে আপনার জুসের যে কোনো একটা অবজেকশন, প্যাকেটিং খারাপ, PACKGING, প্যাকেজিং খারাপ। 2 নম্বর হচ্ছে আপনার জুসের কোয়ালিটি খারাপ, QUA, কোয়ালিটি তো খারাপ না, ধরেন টেস্ট খারাপ, TEAST, টেস্ট একটু নর্মাল। 3 নম্বর অবজেকশন হচ্ছে, যত অবজেকশন হবে আপনি লেখেন, অবজেকশন 3, অবজেকশন 4, অবজেকশন 5, অবজেকশন 6, অবজেকশন 7, এইভাবে লিখতে থাকেন। আপনার অবজেকশন লিখবেন, এইদিকে অপশন মানে হচ্ছে, ধরেন আপনি আপনার জুসের নাম হচ্ছে কি জুস, ধরেন আপনার জুসের নাম হচ্ছে, দিলাম একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, ভাইব জুস, VIVE, ভাইব, আপনার ব্র্যান্ডের নাম এটা, ঠিক আছে? তো এখন অপশন মানে হচ্ছে আরেকটা জুস আছে, ধরেন মোজো, ধরলাম জাস্ট MOJO, মোজো জুস ধরলাম আমি। ধরেন আরেকটা জুস আছে এক্স জুস, আরেকটা জুস আছে ওয়াই কোম্পানি, আরেকটা ব্র্যান্ড আছে জেড কোম্পানি, আরেকটা ব্র্যান্ড হচ্ছে আপনার এম কোম্পানি, আরেকটা ব্র্যান্ড আছে হচ্ছে আপনার এক্স কোম্পানি বা XXX কোম্পানি। তো এই হচ্ছে আপনার অপশন। আপনাকে অবজেকশন কমাইতে হবে, আপনাকে অপশন কমাইতে হবে। 2টা জিনিস, 2টা, বেশি না, 2টা। বিজনেসে এই 2টা জিনিস কমায় দেন, আপনি হবেন নাম্বার 1। এই 2টা জিনিস যত বাড়বে, আপনার সেলস, আপনার মার্জিন, আপনার প্রফিট, আপনার গ্রোথ, আপনার ক্যাশ ফ্লো, আপনার লিকুইডিটি, আপনার ভ্যালিডিটি সব কমে যাবে, আপনার অ্যাকুইজিশন সব কমে যাবে। সব এই 2টা যদি বাড়তে থাকে, সব বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। তো বিজনেসে কি 2টা হচ্ছে অবজেকশন আর অপশন। কাস্টমারের অবজেকশন কি? অবজেকশন লিস্ট করেন আর কমাইতে থাকেন। আর কাস্টমারের অপশন কি? অর্থাৎ আপনার কম্পিটিশন কে কে, তাদেরকে কিল করতেই থাকেন। কিভাবে করবেন? কিভাবে? জাস্ট LTM,
সোজা সাপটা কথা বলে দিচ্ছি, লাইফ টাইম মেম্বারশিপ প্রোগ্রাম আপনাকে সেভ করতে পারে, লাইফ টাইম মেম্বারশিপ প্রোগ্রাম আপনাকে হেল্প করতে পারে। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ক্লাস আর বেশিক্ষণ করবো না, এখন আপনাদের জন্য সারপ্রাইজ হচ্ছে। সারপ্রাইজটা কি বুঝাচ্ছি, যে 2টা বিষয় আপনাকে সমাধান করতে হবে, এই হলো সেই 2টা বিষয়। এরপর আমরা দেখবো কি রয়েছে, মনে হয় কিছু নাই, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। ওকে, এরপরে আর কিছু নাই, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এখন গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতেছি। ইনফরমেশন হচ্ছে, আমরা উদ্যোক্তা ফাউন্ডেশন পার্ট 2 করলাম, এরপরে আমরা পার্ট 3 আনবো। এরপর আমরা কি আনবো? পার্ট 3, পার্ট 4 আনবো, পার্ট 5 আনবো, পার্ট 6ও আনতে পারি যদি আপনারা পছন্দ করেন। যদি আপনারা পছন্দ করেন, আমাকে হোয়াটসঅ্যাপে স্পেশাল মেসেজ দিতে হবে যে ভাইয়া আপনার ক্লাসটা খুব ভালো লাগলো, আমি এটা সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছি। এই যে আমাদের মেসেজ, ঠিক আছে, এই যে আমাদের নাম্বার, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা ঈদের 10 দিন ছুটি, সবাই জানি আমরা, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে ঈদের 10 দিন ছুটি, 10 ডেজ হলিডে। এই 10 ডেজ হলিডে আমরা চেষ্টা করব 2টা বিজনেস দাঁড় করাইতে, 2টা বিজনেস দাঁড় করাবো। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো যারা আমাদের এলটিএম এর মেম্বার তারা ফ্রিতে পেয়ে যাবে, যারা এলটিএম এর মেম্বার না তাদেরকে 1090 টাকা দিতে হবে। আবার বলতেছি, 1090 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটার ক্যাম্পেইন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। এখন এই 1090 টাকা দিয়ে আপনি কি পাবেন? এইখানে কমপক্ষে 10 থেকে 12টা লাইভ ক্লাস পাবেন, প্লাস আগের যতগুলো লাইভ ক্লাস আছে দেখিয়েছিলাম সবগুলো ফ্রি পাবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট। আর আপনাদের আজকে 2টা হোমওয়ার্ক দিয়েছি, একটা হচ্ছে আপনাদের মাইন্ডসেটের একটা হোমওয়ার্ক দিয়েছি, ওইটা আপনারা করবেন। 2 হচ্ছে একটা ম্যাথ আপনাদেরকে দিয়েছি, যে একটা প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, ওই প্রোডাক্টটা তৈরি করতে খরচ হয় হচ্ছে 70 টাকা। এটার গ্রস মার্জিন কতটুক এটা আপনাদেরকে বুঝতে হবে। গ্রস মার্জিন কি জিনিস? গ্রস মার্জিন হচ্ছে আপনার প্রাথমিক লাভ। গ্রস মার্জিন যত বেশি হবে, মানে যত ভালো হবে, তত আপনি প্রফিট করতে পারবেন। গ্রস মার্জিন যত কম হবে, মানে যত বেশি হবে বলতে হচ্ছে, আপনি 100 টাকার প্রোডাক্টে গ্রস মার্জিন যদি আপনার 80 টাকা হয়, তাহলে আপনার বিজনেস আপনি প্রফিট করতে পারবেন কম। আর যদি গ্রস মার্জিন যত কম রাখতে হবে, তত বিজনেস আপনি ভালো করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এইটা, 2টো হোমওয়ার্ক দিয়েছি। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, এর পার্ট 2 এ দেখা হবে, অথবা এই পার্ট 2 আমরা পার্ট 2 তো করলাম, পার্ট 3 আমরা পরে আনতে পারি, কিন্তু নেক্সট অন্য টপিকের কোনো একটা বিষয় নিয়ে ক্লাস হবে। এই হচ্ছে আপনাদের সাথে আমার আজকে আলোচনা। তো ব্যাপারটা হচ্ছে এইটা, আপনারা আজকের ক্লাসটা দেখেন, ফেসবুকে কিছুক্ষণ লাইভ থাকবে, হয়তো বা এটা প্রাইভেট হয়ে যেতে পারে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর যারা লাইভ টাইম মেম্বারশিপে লাস্ট বারের মতো বলতেছি, আমি একটু পরেই গ্রুপে মেসেজ দিয়ে দেবো, আপনাদের ভালো লাগলে আপনারা যুক্ত হতে পারবেন। তো কেন যুক্ত হবেন? কেন হচ্ছে, আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দেবো। আমি প্রথম দিনে আপনার গোল ক্লিয়ার করে দেবো। আপনি কোথায় যাবেন এটা আমি প্রথম দিনেই ক্লিয়ার করে দেবো। কিভাবে যাবেন, কার সাথে যাবেন, কেন যাবেন, এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস। আমাদের এলটিএমে আপনাকে আমি স্পেশাল গ্রুপে রাখবো, স্পেশাল কনসাল্টিং দিব। লাস্টবারের মতো 2য় ব্যাচ শেষ হয়ে গেলে, আমি এই 2টা ব্যাচ করার পর আমি আর করতেছি না। 2টা ব্যাচে অসংখ্য কাজ দেওয়া হচ্ছে, ওদেরকে কুইজ দেওয়া হচ্ছে, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, এরপরে আরও অ্যাসাইনমেন্ট আসতেছে, আরও কুইজ আসতেছে, সব কিছু আসবে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি অনেকেই শেয়ার করছেন, অনেকেই আপনার নিজের জীবন এবং জীবিকা মানে সেভ রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।